সো হ্যালো গাইজ, আজকে আমরা বের হয়েছি একদম দুপুর পরপর বাসার উদ্দেশ্যে বের হলাম। তার মানে একটা ফুল লং ড্রাইভ যাবো হচ্ছে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে। সো দিনটা আজকে অনেক সুন্দর। সো ওয়েদারটা যদি এইরকমই থাকে তাহলে আমাদের জন্য জার্নিটা খুবই মজার হবে, কারণ রোদ নেই, কিছু নেই, বা বৃষ্টিও নেই, মেঘ একটা ভাব, সুন্দর একটা ওয়েদার। আমরাও চাচ্ছিলাম এইরকম একটা ওয়েদারই যেন থাকুক। আর যদি বৃষ্টি আসে তাহলে খবর খারাপ হয়ে যাবে। খবর খারাপ হবে এই জন্য আর কি, কারণ সাইডে আমার একটা এক্সট্রা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে অনেক কাপড় চোপড় হয়তো আছে। তো যদি ওই রকম ঝুম বৃষ্টি হয় তাহলেই কিন্তু আমাদের খবরটা খারাপ হয়ে যাবে। তো আশা করি বৃষ্টি হবে না। সো বেরোয় পড়েছি, একটা লং ড্রাইভ হবে আজকে। সো পিলিয়ন আছে আমার এক ফ্রেন্ড, সো আমরা দুইজন মিলে বেরোয় পড়েছি। আমরা আর কি হয়ে যাব, পাটোয়ারি গোয়ালন্দ ঘাট হয়ে যাব আর কি। সো এখন সংসদের এই পিছন দিয়ে দিকে যাচ্ছি। সো যাই, দেখি কি আছে কপালে। চলুন, রাইড শুরু। A few moments later. সো গাইজ, আমরা এখন গাবতলী পার হচ্ছে আর কি। গাবতলী, বাহ, আজকে দেখেই ভালো লাগতেছে। পুলিশের এত টহল, তাদের খুব জরুরি ব্যবস্থা আমাদের ঢাকা থেকে বের করার জন্য। তারা খুব মানে উঠে পড়ে লেগেছে যেন আমাদের সুশৃঙ্খলভাবে ঢাকা থেকে বের করতে পারে। Be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. A few moments later. আমরা এখন নবীনগর আছি। নবীনগর থেকে আমরা এখন সোজা সরাসরি, কিরে সরাসরি দিকে গেলে ভালো হতো না? সরাসরি বেশি দাম। হ্যাঁ, সো সরাসরি বাদ দিয়ে আমরা লোকাল দিয়ে ধরে চলে যাব একদম মানিকগঞ্জের রোডের দিকে। আর ডাইরেক্ট মোড় নিলে যাওয়া যায় হচ্ছে চন্দ্রা। সো আমরা মানিকগঞ্জ হয়ে ফেরি পার হয়ে চলে যাব। সো এই দিকটা নিয়ে নিলাম। রাস্তায় প্রচুর জ্যাম, দেখেন কতজনের স্বপ্ন বাড়ি যাচ্ছে। ঠিক আছে মাসুদ, তুমি সেরা। সব সময় সরাসরি লেন কাজ দেয় না, আজকে প্রমাণ হলো। এই রাস্তাটা প্রচুর রাশ একটা রাস্তা। এটা হচ্ছে আরিসা বলেন, পাটোয়ারি বলেন, মানিকগঞ্জ বলেন, সেইটার হচ্ছে মেন যে রোডটা। এবং একটাই রোড, এটা দেখতেছেন দুই পাশ দিয়ে দুটা দেওয়া আছে আপনার লোকাল যারা হাঁটাহাঁটি করবে তাদের জন্য, আর মাঝখানের লেনটা হচ্ছে সরাসরি এই যে পরিবহন টরিবহনগুলো যাওয়ার জন্য। এবং পরিবহনের মাঝখান দিয়ে আর কোনো ডিভাইডার নাই, এপার ওপার দুই পারের গাড়ি ধরেন যাবে। সেটা খুবই রাশ একটা রোড। A few moments later. এখন আমরা মানিকগঞ্জের ভিতরে, সামনেই কিছু দূর পর হয়তো গেলে মানিকগঞ্জের বাস স্ট্যান্ড পেয়ে যাবো। মানিকগঞ্জের একো রাস্তা দিয়ে টান দিচ্ছি। তবে একটা বিষয় হচ্ছে, আজকে প্রচুর গাড়ি, প্রচুর, মানে যা ভাষায় প্রকাশ করার মতো না এরকম অবস্থা গাড়ি ঘোড়ার রাস্তায়। আমরা এখন কোনা কাঞ্চে দিয়ে বেঁচে বুঝে কোনো রকম টেনে টুনে যাচ্ছি আর কি, কারণ বড় গাড়ির ওদের সাথে তো পাল্লা দিয়ে যাওয়া বিশাল ব্যাপার ভাই, খুবই হাই রিস্ক পুরাটাই একদম। ওরা কোনো প্রকার কোনো ছাড় দেয় না। এই যার বিশেষ করে এই যে ধামরাই না সাভার পরিবহনে যে এরা আছে আরও বেশি খায়। আজ এক রাস্তায় প্রচুর পরিমাণ ধুলা, যেটা আজকে মুখে বলার মতো কোনো পরিস্থিতি নেই। আপনারা সব দেখতেই পাচ্ছেন হয়তো। তো আমার আর বলার কিছু নেই, রাস্তায় যে এত পরিমাণ ধুলা। সো আমরা সামনে একটু দাঁড়াবো, একটু দাঁড়িয়ে একটু রেস্ট নেবো, হাত পাগুলো একটু সোজা করতে হবে। প্রায় 60-70 কিলো মতো আমরা চলে আসছি একটানা।
আর ঢাকার ভিতরের যেটুকু ছিল ওইটুকু হচ্ছে মেইনলি মনে করেন প্যারার জার্নি বলতে কম প্যারার না, ওই যে জ্যাম এতে গাড়ি টানা যায় না, এই কষ্টটাই সব থেকে বেশি। আর এইদিকে তো তাও আর যাই হোক আমরা গাড়িটা তো টানতে পারতেছি। আর সামনে যে জায়গাটা আছে প্রতিবারই আমরা জার্নির সময় ওইখানে 2 মিনিটের জন্য একটু দাঁড়িয়ে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রেস্ট করে তারপরে আমরা আবার চলে যাই। তো এই হচ্ছে আমাদের সেই জায়গা, প্রতিবারই আমরা এই জায়গায় একটু করে দাঁড়াই। A few moments later. সো গাইস আমরা আবারও চললাম বাড়ির উদ্দেশ্যে, একটু রেস্ট করে রাইডার চেঞ্জ করে নিয়ে এখন আবার যাই, দেখি কত দূর যাওয়া যায়। তবে ওয়েদারটা আজকে জোশ, ওয়েদারটা এত সুন্দর হওয়ার কারণে আমার ভালো লাগতেছে। ওয়েদারটা একটু বেশি ভালো, যার কারণে প্যারাটা কম খাচ্ছি। নাহলে অন্যান্য দিনের মতো যদি প্রচণ্ড রোদ হতো তাহলে ধরেন বিপদ ছিল, সেই জন্য প্যারাটা একটু কম খাচ্ছি। এখন দেখা যাক, যেতে থাকি। যাক আমরা এখন ঘুরতে চলে এসেছি মানিকগঞ্জ, একদম যে মানিকগঞ্জ সদর সেইখানে এখন আমরা ঢুকবো মানিকগঞ্জ সদরে। তারপর মানিকগঞ্জটা পার হয়েই আরও কিছু দূর গিয়ে তখন আমরা ঘাটার ঘাট। A few moments later. Got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe. I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you যাক অবশেষে ফেরিতে চলে এসেছি। ও সাই করে গাড়ি ঢোকে সব, ঢক 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 স্যার। হ্যালো হ্যালো, নেন ভাই, আপনারাও তো ব্যস্ত। আপনাদের ভালোর জন্য বুঝছেন। সবই তো আমাদের ভালো, ভিতরেও তো আবার চেক করে। ভালো করো না কোথায়? তাহলে অবশেষে মাসুদ পৌঁছে গেছি আমরা ঘাটে, অন্তত ফেরি ঘাটে। সো গাইজ ওই পারে গিয়ে দেখি যাই কতক্ষণ লাগে যেতে। A few moments later. যাক অবশেষে আমরা ফেরি পার হয়ে চলে আসছি রাজবাড়িতে। এখন চলে যাব গোয়ালন্দ ঘাট থেকে ডিরেক্ট রাজবাড়ি। তারপরে প্ল্যান আছে রাজবাড়ি থেকে আমরা ইফতারটা সারবো, ইফতারটা সেরে আমরা আবার কুষ্টিয়ার পথে রওনা হবো। এই হচ্ছে আপাতত আমাদের প্ল্যান। এখন দেখা যাক কত দূর কি যেতে পারি আল্লাহর রহমতে। আর ফেরিতে একটা আছে, ফেরির আগে তো রাস্তার মাঝে আর কি ছিল, ওই যে চর পড়ে গেছিলো, চর পড়ে যাওয়ার কারণে ফেরির ওইখান দিয়ে অনেক ঘুরে আসতো, যার জন্য আমাদের সময় লাগতো বেশি। এখন তো ওই চরটা তুলে দিয়েছে, যার কারণে অনলি 30 মিনিটে আমরা ফেরি পার হয়ে গেছি। তো মজা ছিল, এটা এমনই হওয়া দরকার। জাস্ট উঠলাম, 30 মিনিটের গল্প করলাম, চলে আসলাম। তো যাই দেখি সামনে কত দূর আমরা যেতে পারি আস্তে আস্তে। a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe. I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet I next don't to me. give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit. সো গাইস আমরা জাস্ট এখন রাজবাড়ি থেকে ইফতারটা শেষ করে বের হলাম। এখন চলে যাব এক টানে কুষ্টিয়া। সো দেখা হচ্ছে আবার একবারে কুষ্টিয়া গিয়ে। সো রাত হয়ে গেছে, আর এখন ভিডিওতে আসবো না, একবারে কুষ্টিয়া গিয়ে দেখা হচ্ছে। টাটা।
A few moments later. সো গাইস অবশেষে আমরা কুষ্টিয়া আফটার এ লং জার্নি, ইটস অলমোস্ট 6 আওয়ার্স। সো এখন আমরা কুষ্টিয়ায়, এখন এটা হচ্ছে মজমপুর কুষ্টিয়ার আমরা চলে আসছি। সো এখানে এখন একটু এমআরএসের পাম্পে যাব, গিয়ে তেল লোড করে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল, টোটাল ঢাকা টু কুষ্টিয়া বাইক জার্নি আমরা কীভাবে আসলাম। তো সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।